লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে কোনো ধরনের স্যাক্রিফাইস করা যাবে। দেখতে হবে আপনি কোন মেয়েটাকে বিয়ে করছেন, দেখতে হবে আপনি কোন বংশে বিয়ে করছেন। মনে রাখবেন, এই পৃথিবীতে যে ব্যক্তির ঘরের স্ত্রীটা ভালো, তার এই দুনিয়াটাই একটা জান্নাতের টুকরা। প্রিয় ভাইরা, ঠিক না বলেন? আর যেই ব্যক্তিটার মনে করেন এই দুনিয়াতে তার ঘরের স্ত্রী ভালো না, এই যে প্যারাটা কি, এটা শুধুমাত্র ওই ব্যক্তিটাই জানে যে ব্যক্তিটার বউ ভালো না। প্রিয় ভাইরা, ঠিক না বলেন? এজন্য খবরদার, যারা এখনো বিয়ে করো নাই, খুব দেখে শুনে বিয়ে করতে হবে। হ্যাঁ, কারণ যাকে আপনি বিয়ে করবেন সে শুধু আপনার স্ত্রী নয় কিন্তু প্রিয় ভাইরা, সে হচ্ছে আপনার ভবিষ্যৎ, অনাগত আপনার সন্তান সন্ততির মা। আপনার স্ত্রী যেমন হবে, আপনার ঘরের সন্তানটা ঠিক তেমন হবে। মেয়েকে দেখবেন কম, আগে দেখবেন মেয়ের মা কেমন, ঠিক না বলেন? কারণ যেই মেয়ের মা ভালো না, বুঝবেন যে ওই মেয়েটা যদি ভালো হয়, ওই মেয়ের মন চেঞ্জ হতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। প্রিয় ভাইরা, ঠিক না বলেন? আর যদি মেয়ের মা ভালো হয়, মেয়ে একটু যদি খারাপও হয়, মেয়ের মা বুঝাবে না, খবরদার আসিস না, ওখানেই থাকবা, ওটা তোর স্বামী, ওর পায়ের নিচে তোর বেহেশত, যা ওখানেই যা, বুঝাবে। আর যদি মেয়ের মা ভালো না হয়, আরে চলায়, জামাইয়ের অভাব আছে নাকি? ও কি জামাই, তুই যে দেখতে সুন্দরী, আমাদের অত্র এলাকার ভিতরে তোর মতো আর একটাও মেয়ে নাই, ঘরে আয়, ওর চেয়ে হাজার গুণ সুন্দর তোর জন্য জামাই অপেক্ষা করছে। কিন্তু প্রিয় কলিজার টুকরা বোন আমার, বিয়ের আগে সবাই আপনাকে ডিভোর্সের জন্য বলবে, কিন্তু যখন ডিভোর্স হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে পুরা পৃথিবীটা কত কঠিন। বিয়ের আগে সবাই বলে আরে চলে আয় না আমার কাছে, কিন্তু যখন ডিভোর্স হয়ে যায় তখন বুঝতে পারে যে পুরা পৃথিবীটা কত কঠিন। প্রিয় ভাইরা, ঠিক না বলেন? এজন্য লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে কোনো ধরনের স্যাক্রিফাইস করা যাবে না। তাহলে আজকের আলোচনার প্রথম যে বিষয়টা আমরা মাথায় রাখবো, সব সময় ভয় করবে একজনকে, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর সঙ্গ নির্বাচন করার ক্ষেত্রে সবসময় ভালো বন্ধু, ভালো ফ্রেন্ড নির্বাচন করুন। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে ভালো ফ্রেন্ড এবং ভালো জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন, পড়া আমিন।